আসসালামু আলাইকুম। আইবিএন নিউজে আপনাদের স্বাগত। সাথে আছি আমি সাবরিনা। চারদিকের বিভ্রান্তিকর খবরের মাঝে একদম যাচাইকৃত ও সঠিক আন্তর্জাতিক সংবাদ আপনাদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। সত্য খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান সংবাদগুলোর শিরোনাম। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর চরম প্রতিশোধ নেওয়ার ঘোষণা তেহরানের এবং ইসরায়েলসহ ৬টি আরব দেশে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতে ইরানের ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলা। অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি ও সমস্ত মিসাইল ধ্বংস না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এবং ইরানকে চিরতরে ধ্বংস করার হুঁশিয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। পাশাপাশি খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা এবং এই হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন শহরে ট্রাম্প বিরোধী বিশাল বিক্ষোভ। অন্যদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত চরম আকার ধারণ করেছে, যাকে ইসলামাবাদ এখন আনুষ্ঠানিকভাবে ওপেন ওয়ার বা উন্মুক্ত যুদ্ধ হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি এখন স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এবং অস্থিতিশীল পর্যায়ে এসে দাঁড়িয়েছে, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক যৌথ এবং সুপরিকল্পিত ভয়াবহ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর গোটা ইরান জুড়ে এখন চরম প্রতিশোধের আগুন জ্বলছে এবং তেহরানের পক্ষ থেকে প্রকাশ্যেই এক রক্তক্ষয়ী এবং ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়ার চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণার পর বিন্দুমাত্র সময় ক্ষেপণ না করে ইরানের ক্ষমতাধর এবং অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি মধ্যপ্রাচ্যের বুকে অবস্থিত মার্কিন সামরিক স্বার্থের ওপর এক নজিরবিহীন এবং বিধ্বংসী আক্রমণ শুরু করেছে, যার জেরে ইসরায়েল সহ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক ও জর্ডানের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ আরব দেশগুলোতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী সেনা ঘাঁটিগুলোতে ঝাঁকে ঝাঁকে এবং একের পর এক অত্যাধুনিক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। রাতের অন্ধকার চিরে ধেয়ে আসা এই শত শত মিসাইলের আঘাতে গোটা মধ্যপ্রাচ্যের আকাশ এক ভীতিকর রূপ ধারণ করে এবং মার্কিন ঘাঁটিগুলোতে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে আশেপাশের অঞ্চলগুলো কেঁপে ওঠে। আইআরজিসির শীর্ষ কমান্ডাররা তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে অত্যন্ত দৃঢ়তার সাথে দাবি করেছেন যে অত্যন্ত নিখুঁত এবং সুনির্দিষ্ট নিশানায় চালানো এই ভয়াবহ প্রতিশোধমূলক হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত ২ শতাধিক আমেরিকান সেনা সদস্য সরাসরি নিহত হয়েছে এবং সমুদ্রে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক ও শক্তিশালী রণতরী মিসাইলের আঘাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে সমুদ্রের বুকে তলিয়ে গেছে, যা মার্কিন সামরিক বাহিনীর জন্য এক বিশাল বড় ধাক্কা। যদিও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এবং হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই বিপুল সংখ্যক সেনা নিহতের দাবিটি পুরোপুরি প্রত্যাখ্যান করা হয়েছে এবং তারা এটিকে ইরানের মনস্তাত্ত্বিক যুদ্ধের একটি অংশ বলে অভিহিত করেছে, তবে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা মনে করছেন যে হামলার যে তীব্রতা এবং ব্যাপ্তি ছিল তাতে মার্কিন বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে এই হামলার পরপরই বৈশ্বিক রাজনীতিতে উত্তেজনা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবসুলভ আক্রমণাত্মক ভঙ্গিতে এক চূড়ান্ত এবং নজিরবিহীন হুঁশিয়ারি উচ্চারণ করে স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস করা হচ্ছে, তাদের ভাণ্ডারে থাকা সমস্ত দূরপাল্লার মিসাইল নিষ্ক্রিয় করা হচ্ছে এবং সর্বোপরি ইরানের বর্তমান রাষ্ট্রীয় ক্ষমতার একটি স্থায়ী পরিবর্তন বা সরকার পতন নিশ্চিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত গোটা ইরান ভূখণ্ড জুড়ে মার্কিন এবং মিত্র বাহিনীর এই ভয়াবহ সামরিক হামলা এবং বোমাবর্ষণ একটানা অব্যাহত থাকবে এবং ইরানকে এর জন্য চরম মূল্য চোকাতে হবে। বিশ্ব রাজনীতির এই চরম উত্তেজনাকর মুহূর্তগুলোর এমন আরও বিস্তারিত ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আইবিএন নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ট্রাম্পের এই যুদ্ধংদেহী ঘোষণার সাথে সম্পূর্ণ সুর মিলিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এক কড়া বার্তায় জানিয়েছেন যে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি এবং প্রধান শত্রু এই ইরানকে
চিরতরে ধ্বংস না করা পর্যন্ত এবং তাদের সামরিক মেরুদণ্ড সম্পূর্ণ ভেঙে না দেওয়া পর্যন্ত তারা কোনোভাবেই ক্ষান্ত হবেন না এবং প্রয়োজনে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ তাদের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে ইরানের মাটিতে সর্বাত্মক আক্রমণ চালিয়ে যাবে। এই পুরো ঘটনাপ্রবাহের নেপথ্যে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এবং প্রথম সারির গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট তাদের এক বিশেষ এবং অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে যে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই নজিরবিহীন এবং ভয়াবহ হামলার পেছনে কলকাঠি নেড়েছেন মূলত সৌদি আরবের অত্যন্ত প্রভাবশালী ক্রাউন প্রিন্স এবং কার্যত শাসক মুহাম্মদ বিন সালমান বা যাকে সংক্ষেপে MBS বলা হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে যে মুহাম্মদ বিন সালমান ওয়াশিংটনে তার শক্তিশালী লবিং নেটওয়ার্ক ব্যবহার করে এবং ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বারবার সরাসরি ফোন করে এই হামলার জন্য জোরালোভাবে উৎসাহিত করেছেন এবং মধ্যপ্রাচ্যে সৌদি আরবের চিরশত্রু ইরানকে কোণঠাসা করার জন্য এই সুযোগটিকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ হামলায় নিহত ইরানের অবিসংবাদিত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বয়স হয়েছিল ৮৬ বছর এবং তিনি গত ৩ দশকেরও বেশি সময় ধরে অত্যন্ত দৃঢ় হাতে ইরানের সমস্ত রাজনৈতিক, সামরিক, ধর্মীয় ও কৌশলগত দিক নির্দেশনা দিয়ে আসছিলেন এবং তাকে শিয়া মুসলিম বিশ্বের অন্যতম প্রধান অভিভাবক হিসেবে গণ্য করা হতো। তার এই আকস্মিক এবং মার্মিক মৃত্যুতে গোটা ইরান জুড়ে নেমে এসেছে এক শোকের ছায়া এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে বুক চাপড়ে তাদের প্রিয় নেতার জন্য কান্নায় ভেঙে পড়েছেন, যার প্রেক্ষিতে ইরান সরকার দেশ জুড়ে টানা ৪০ দিনের এক দীর্ঘ রাষ্ট্রীয় শোক পালনের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে এবং এই সময়ে দেশের সমস্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কালো পতাকা অর্ধনমিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। খামেনির মৃত্যুর পর এই ভয়াবহ হামলার প্রতিক্রিয়ায় পশ্চিমা বিশ্ব এবং তাদের মিত্র ইউরোপীয় দেশগুলো ও বেশিরভাগ আরব দেশ ইরানের এই মিসাইল হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং ওই অঞ্চলে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে। তবে এর সম্পূর্ণ ব্যতিক্রম হিসেবে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলার অত্যন্ত তীব্র ও কড়া প্রতিবাদ জানিয়েছে এবং এই চরম বিপদের মুহূর্তে প্রকাশ্যে তেহরানের পাশে থাকার এবং তাদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করার এক দুঃসাহসিক ঘোষণা দিয়েছে। একই সাথে তুরস্কের প্রেসিডেন্টও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সমগ্র মুসলিম বিশ্বকে নিজেদের ভেদাভেদ ভুলে পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হওয়ার এক জোরালো আহ্বান জানিয়েছেন। এদিকে হোয়াইট হাউসের এই যুদ্ধংদেহী এবং আক্রমণাত্মক পদক্ষেপের জেরে স্বয়ং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই এক বিশাল এবং তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, যেখানে ওয়াশিংটন ডিসি সহ আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং বড় বড় শহরে প্রেসিডেন্ট ট্রাম্পের এই নীতির বিরুদ্ধে হাজার হাজার সাধারণ মানুষ, যুদ্ধবিরোধী কর্মী এবং মানবাধিকার কর্মীরা সরাসরি রাস্তায় নেমে এসে বিশাল বিশাল বিক্ষোভ সমাবেশ করছেন এবং তারা অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করার দাবি জানিয়ে স্লোগান দিচ্ছেন, কারণ তারা আশঙ্কা করছেন যে এই সংঘাত শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর যখন মধ্যপ্রাচ্যের এই ভয়াবহ পরিস্থিতির দিকে, ঠিক তখনই এশিয়ার আরেক প্রান্তে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত সীমান্ত সংঘাত এক চরম এবং ভয়াবহ আকার ধারণ করেছে, যাকে ইসলামাবাদ এখন আনুষ্ঠানিকভাবে ওপেন ওয়ার বা উন্মুক্ত যুদ্ধ হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। মূলত তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি নামক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের যোদ্ধাদের আশ্রয় ও মদত দেওয়ার অতি পুরনো ইস্যুকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে এই দুই প্রতিবেশী দেশের মার্কিন সামরিক বাহিনীর মধ্যে সীমান্তের জিরো লাইনে পাল্টাপাল্টি ভারী গোলাবর্ষণ, অত্যাধুনিক ড্রোন হামলা এবং এমনকি বিমান ব্যবহার করে ভয়াবহ বিমান হামলা অব্যাহত রয়েছে। এই সীমান্ত সংঘাতে উভয় পক্ষই একে অপরের সার্বভৌম ভূখণ্ডে ভারী আর্টিলারি হামলা চালিয়ে সামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বিপুল সংখ্যক নিরীহ বেসামরিক নাগরিকের মার্মিক নিহতের দাবি করছে, যার ফলে ওই সীমান্ত অঞ্চলটি এক ভয়াবহ মানবীয় বিপর্যয়ের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। দর্শক, আমরা আমাদের এই তথ্যবহুল নিউজ বুলেটিনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই বাস্তবভিত্তিক বিশ্লেষণটি শুনেছেন, তাদের সবাইকে IBN নিউজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনেক পরিশ্রম করে দেশি বিদেশি বিভিন্ন নির্ভরযোগ্য এবং প্রথম সারির গণমাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের জন্য এই খবরগুলো তৈরি করি, যাতে আপনারা সব সময় সত্যটা জানতে পারেন। তাই আমাদের এই সত্য সংবাদ প্রচারের প্রচেষ্টাকে উৎসাহিত করতে এবং আমাদের পরিবারের একজন নিয়মিত সদস্য হতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানান। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেখা হবে আগামীকালের ভিডিওতে আরও নতুন কোনো যাচাইকৃত এবং সত্য ব্রেকিং নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন এবং IBN নিউজের সাথেই থাকুন।